আসসালামু আলাইকুম। আপনি কি আপনার পুরাতন ফাইলগুলো ফিরিয়ে আনতে চাচ্ছেন? ভুলবশত আপনার যেই সমস্ত গুরুত্বপূর্ণ ফাইলগুলো আছে এগুলো ডিলিট করে ফেলেছেন, এখন এটাকে ফিরিয়ে আনতে পারছেন না। তা এটা আপনি কিভাবে ফিরিয়ে আনবেন অর্থাৎ রিকভার করবেন, আজকের ভিডিওটিতে সেই টপিকটি নিয়েই আলোচনা করব। অনেক সময় দেখা যায় আমাদের পুরাতন যে সমস্ত ফাইল বলেন, সেটা হতে পারে মাইক্রোসফট এক্সেলের ফাইল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, কিংবা কোনো ভিডিও, অডিও, অনেক কিছুই হতে পারে। তো আপনার ডিভাইস থেকে যে ফাইলগুলি হোক না কেন সেগুলো ভুলবশত ডিলিট করেন, আর ইচ্ছা করেও যদি ডিলিট করেন, এখন হঠাৎ করে এগুলো যদি আপনার রিকভার করতে দরকার হয়, তাহলে এটা কিভাবে রিকভার করবেন? আজকের ভিডিওটিতে আমরা এমনই একটি সফটওয়্যারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি নিমিষেই খুব সহজে আপনার ডিভাইসের নির্দিষ্ট লোকেশনের নির্দিষ্ট ফোল্ডারের যেই সমস্ত ফাইলগুলো আপনি ডিলিট করে দিয়েছেন সব কিছু রিকভার করতে পারবেন। তা এখন আমরা জানবো সেই সফটওয়্যারটির নাম কি। সেই সফটওয়্যারটির নাম হলো ওয়ান্ডারশেয়ার রিকভার আইটি। তা এই ওয়ান্ডারশেয়ার রিকভার আইটি এটা কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে এটাকে ব্যবহার করবেন, আমরা এগুলো সব ধাপে ধাপে দেখব। আমি নিজে এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকি আমার পুরাতন ফাইলগুলো অথবা ভুলবশত কোনো ফাইল যদি আমি ডিলিট করে দিই সেটা রিকভার করার জন্য। তো প্রথমত এটা আপনি কিভাবে ডাউনলোড করবেন এখন সেটা আমরা দেখাবো। তো আমি এই সফটওয়্যারটি ডাউনলোড করার যে লিঙ্ক, সেই লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে সরাসরি আপনার সফটওয়্যারটি ডাউনলোড করার লিঙ্কে চলে যেতে পারবেন। তারপরও আমি উপরে যেই সার্চ বক্স আছে সেখানে আমি এই সফটওয়্যারটির ইউআরএল লিঙ্ক বড় করে দেখাচ্ছি, যাতে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়েও এটা লিখে এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। তা এখানে আসার পরে ফ্রি ফর ডাউনলোড এই যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে অনেকের অটোমেটিক ডাউনলোড হয়ে যেতে পারে, অথবা আপনার সামনে এরকম ইন্টারফেস আসতে পারে। কোন লোকেশনে এটা সেভ করে রাখবেন সেই সেভ অপশনটা আসতে পারে। তা আপনি এখন সেভ বাটনে ক্লিক করলে এটা অটোমেটিক ডাউনলোড হতে থাকবে। তা ডাউনলোড হওয়ার পরে যেভাবে এই আইকনটি আপনি দেখতে পাবেন সেটা হলো এই যে আমরা আইকনটি আছে এটা দেখতে পারতেছি। এখন এটাতে ক্লিক করলে ইনস্টল প্রক্রিয়া খুবই সহজ। শুধুমাত্র ওকে এবং নেক্সট বাটনে ক্লিক করতে থাকবেন, দেখবেন যে আপনার এটা ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি হবে? এরকম একটি শর্টকাট আইকন চলে আসবে। তা এরকম আইকন আসার পরে আমরা এটার উপরে ক্লিক করব। একটু ওয়ার্নিং দিতে পারে, আপনি ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে কিছুটা সময় আপনার নিয়ে ওয়ান্ডারশেয়ার রিকভার আইটির ইন্টারফেস চলে আসবে। এখন এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পারতেছি, যে অপশনগুলো হয়তোবা দেখলেই আমরা বুঝতে পারতেছি যে এগুলো কি। এগুলো হলো আমাদের ডিভাইসের প্রত্যেকটা ড্রাইভ। এখন কোন ড্রাইভ থেকে কোন ফাইলগুলো আপনি রিকভার করতে চাচ্ছেন, অথবা কোন ফোল্ডার থেকে কোন ফাইলগুলো রিকভার করতে চাচ্ছেন, এখান থেকে আপনার পছন্দ মতো সেই অপশনটি আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তা আপনি যদি সিলেক্ট কোনো ফোল্ডার থেকে রিকভার করতে চান, তাহলে এই যে সিলেক্ট ফোল্ডারের নিচে দেখতে পারতেছেন এখানে ক্লিক করুন। এখন এখানে আপনার ডিভাইস থেকে যেই ড্রাইভগুলো আছে সেই ড্রাইভের কোন ফোল্ডার থেকে আনতে চাচ্ছেন এখান থেকে সিলেক্ট করে জাস্ট নিয়ে আসলেই হবে। আচ্ছা, এখন এখানে আমরা রিসাইকেল বিন এটা দেখতে পারতেছি। তো এই যে রিসাইকেল বিন, এটার কাজ কি? আমাদের ডিভাইস থেকে যেই সমস্ত ফাইলগুলো আমরা ডিলিট করি এগুলো কিন্তু রিসাইকেল বিনে গিয়ে থাকে। এখন ওখান থেকেও আমরা ভুলবশত ডিলিট করে দিই। আপনি চাইলে এই রিসাইকেল বিনে যদি আমি এখন ক্লিক করি, তাহলে নিচে দেখবেন এখানে কিন্তু ফাইল খোঁজা শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ এটা লোডিং হচ্ছে। তা এই লোডিংটা হতে একটু সময় লাগতে পারে, অর্থাৎ রিসাইকেল বিন থেকে আপনি এ যাবৎ পর্যন্ত যতগুলো ফাইল ডিলিট করেছেন সেই ফাইলগুলো কিন্তু রিকভার হওয়া শুরু করে দিয়েছে। তা আমরা লক্ষ্য করতে পারতেছি এখানে আমাদের ফাইলগুলো আসতেছে। এখন এখান থেকেও আপনি পছন্দ মতো আপনার ফাইলগুলো দেখে দেখে সেটাকে রিকভার করতে পারবেন। তা আমরা একটু অপেক্ষা করি এটা 100% হওয়া পর্যন্ত। ওকে ভিউয়ার্স, আমাদের সামনে এরকম একটি ওয়ার্নিং চলে এসেছে। এখানে বলতেছে যে টোটালে এই কয়টি ফাইলস ও খুঁজে পেয়েছে। এখন এখান থেকে আমি ওকে বাটনে ক্লিক করলাম এবং এই যে রিসাইকেল বিন আছে এটাকে সিলেক্ট করলাম। এখানে কিন্তু সুন্দরভাবে মেনু ভিত্তিক দেওয়া আছে। তা এখন আপনি এখান থেকে দেখে দেখে বুঝতে পারবেন যে কোন ফাইলটি আপনার দরকার, কোন ডকুমেন্টটি আপনার দরকার। এখানে দেখুন মাইক্রোসফট এক্সেলের ফাইল আছে, মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল আছে। আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডের এই ফাইলটি ওপেন করি, এটাতে ক্লিক করলেই আমরা দেখতে পাবো যে কোন ফাইলটা আমি ডিলিট করেছিলাম। দেখুন এখানে কিন্তু আমার খুব সুন্দরভাবে দেখাচ্ছে। এখন যদি আমি রিকভারি ক্লিক করি, এটা কিন্তু কোন লোকেশনে এখন আপনি রিকভার করতে চাচ্ছেন লোকেশনটা সেট করে নিতে বলতেছে।
তো আমি এখান থেকে এই যে জি ড্রাইভটা এটা দিলাম এবং এখানে নিউ ফোল্ডার তৈরি করেও কিন্তু কাজটা করতে পারি। তা আমি নিউ ফোল্ডার দিলাম, একটি ফোল্ডার তৈরি হলো, এই ফোল্ডারটির নাম দিলাম টিটি, দিয়ে এখন এটাকে আমরা সিলেক্ট করে এখানে রিকভার দিলাম এবং এখানে এখন আমরা সেভ বাটনে ক্লিক করলেই এটা কিন্তু আমার রিকভার হয়ে যাচ্ছে। দেখুন রিকভার হওয়ার সাথে সাথে আমাকে কিন্তু সেই ফোল্ডারে নিয়ে আসলো। এখন এটাতে আমরা ক্লিক করলাম রিসাইকেল বিন এবং এই যে দেখুন আমার কাঙ্ক্ষিত সেই মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা আমি কিন্তু নিয়ে আসলাম এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারতেছি। বিষয়টি কি দারুণ না? অনেক দারুণ। তো এভাবে আপনি কিন্তু আপনার ডিলিট করা ফাইলগুলো সুন্দরভাবে রিকভার করতে পারেন। আমরা যদি এখান থেকে ব্যাকে যাই, এখানে ব্যাক বাটনে ক্লিক করলাম, একটু সময় নিয়ে এখানে চলে আসতেছে। আপনি যদি চান যে আমি চাইতেছি লোকাল ডিস্ক সি, অর্থাৎ আমার সি ড্রাইভের এই যাবৎ পর্যন্ত যা যা ডিলিট করে দিয়েছেন সব রিকভার করতে, তাহলে এখানে যদি আমরা ক্লিক করি এবং এখানে একটা বিষয় আপনাদের আমি ভালোভাবে বলে দিচ্ছি, এই যে সফটওয়্যারটি আছে এই সফটওয়্যারটিতে আপনি সর্বোচ্চ 100 এমবি পর্যন্ত যেই ফাইলগুলো আছে সেই ফাইলগুলো রিকভার করতে পারবেন। 100 এমবির উপরে যেই সমস্ত ফাইলগুলো আছে রিকভার করার জন্য আপনাকে অবশ্যই এদের যে পেইড ভার্সন আছে সেই ভার্সনটিতে অ্যাক্টিভ হতে হবে, অর্থাৎ এই সফটওয়্যারটি আপনাকে ক্রয় করতে হবে। তা এই সফটওয়্যারটি ক্রয় করার সুবিধাটা কি এটা একটু আমি বলে দিই। এই সফটওয়্যারটি আপনি যদি ক্রয় করেন তাহলে আপনার গুরুত্বপূর্ণ অনেক ফাইল থাকতে পারে, যেই ফাইলগুলোর দাম মূল্য দিয়ে কখনোই বিচার করা যাবে না। সুতরাং এই সফটওয়্যারটি যদি আপনি ক্রয় করেন লাইফ টাইম আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং এই সফটওয়্যারটির সুন্দর সুন্দর প্যাকেজ আছে। আমরা প্যাকেজগুলো নিয়ে একটু পরেই আলোচনা করতেছি এবং এটা কিভাবে আপনি ক্রয় করবেন এবং ক্রয় করলে কি কি সুবিধা পাবেন বিস্তারিত আলোচনা করতেছি। এবং আমি এখন যদি এই লগ ইনে ক্লিক করি, এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটা ক্লিক করবেন, ইমেল আইডি দিবেন, একটি পাসওয়ার্ড দিবেন, আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন এবং তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন। দেখবেন আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গিয়েছে। এখন অ্যাকাউন্টটি ওপেন করে আপনি এখানে লগ ইন হবেন এবং লগ ইন হওয়ার পরে এখানে যে অপশনগুলো আছে এগুলোতে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন কী কাজ করবে। 3 লাইনে ক্লিক করলে এখানে সব কিছু আছে, যদি অ্যাক্টিভ করতে চান অ্যাক্টিভ, পারচেস করতে চাইলে পারচেস, এখানে পারচেস করলে আপনাকে সরাসরি ওরা পারচেসের ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখুন এখন এইখানে কি কি প্যাকেজ দেওয়া আছে। এই অন্ডারশেয়ার রিকভার আইটির টোটালে 3টা প্যাকেজ আছে। তো এই 3টি প্যাকেজ থেকে কোনটি আপনি ক্রয় করবেন? আমি আপনাদের সাজেস্ট করব মোস্ট পপুলার এটা ক্রয় করবেন। তা এটার যে 1 ইয়ার লাইসেন্স আছে এখানে ক্লিক করলে এখানে দেখবেন 3 নম্বর যে অপশনটা এটাই ক্লিক করবেন। দেখতে পাবেন এটা আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন, লাইফ টাইম ব্যবহার করতে পারবেন $160 এবং তাও 2টা পিসিতে ব্যবহার করতে পারবেন। এটা পারচেস করলে আপনার কি কি সুবিধা নিচে কিন্তু সুন্দরভাবে সব লিখে দেওয়া আছে। তো এখন এখানে যখন বাই নাওতে ক্লিক করবেন পেমেন্ট প্রসেসটা খুবই সহজ। অবশ্যই এক্ষেত্রে আপনাকে মাস্টার কার্ড থাকতে হবে। তা মাস্টার কার্ড কেন থাকতে হবে? ইন্টারন্যাশনাল পেমেন্ট করার যে কার্ডগুলো আছে সেগুলো আপনার থাকতে হবে। তো দুইজনে মিলে কিনলে কিন্তু এটা দেখা যাবে যে $160 হয়তো $80 করে আপনি এটা কিনতে পারবেন। এত বেশি টাকা লাগবে না, কারণ এমন ফাইল আছে, গুরুত্বপূর্ণ ফাইল আছে যেই ফাইলগুলোর মূল্য আমি আগেও বলেছি টাকা দিয়ে বিচার করা যাবে না, যেই ফাইলগুলো আপনি খুব সহজেই রিকভার করতে পারবেন। ওকে ডিয়ার ভিউয়ার্স, তো আমি এখানের প্রত্যেকটা যেই লিঙ্ক আছে এই লিঙ্কগুলো আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা এখানে যেতে পারবেন, সব কিছু সুন্দরভাবে দেখতে পারবেন। আর আমি একটা গাইডলাইন দিয়ে দেবো, গাইডলাইনটা আপনাদের পিডিএফ ফাইলে দিয়ে দেবো, আপনারা ওটা দেখেও বুঝতে পারবেন যে কিভাবে আপনি ফাইলগুলো রিকভার করবেন। তো আশা করি আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করবেন। তা যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।